এই দেখো জামরুল কত বড় বড় হয়ে আছে, পুরো ভর্তি গাছটার মধ্যে। দেখো এই গাছটাকে নেট দিয়ে রাখা হয়েছে, না হলে বাদুড় খেয়ে নেয়। নিচে অনেকগুলি, গাছটা দেখো উপরে ওই যে ধরে আছে, একদম ছোট গাছ, বাচ্চা গাছে এতগুলি জামরুল। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে প্রায় সকাল 8টা, শুনতে পাচ্ছ পাখির ডাক। তো আমি আবার ব্লগটা শুরু করলাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি জামরুল গাছের নিচে। বাবা এত জামরুল হয়েছে দিদির বাড়িতে। তো আমি এখন আছি দিদির বাড়িতে, কালকে বিকালে আসলাম, তো আজকে আবার চলে যাব। তো এত হয়েছে জামরুল, মানে বলতে তোমাদেরকে, জামরুল এত হয়েছে গাছের মধ্যে কি বলবো, আমার কাছে এত ভালো লাগছে, কিন্তু খুব মিষ্টি। কালকে একটা খেলাম না, খুব মিষ্টি জামরুলটা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আবার। এই দেখো কত বড় বড়। এখানে একটা আনারসও ধরেছে, কি আনারস জানি বলতে পারবো, কালারটা খুব সুন্দর আনারস। আর সকালে আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু সামনের দিকে হাঁটছি। আর প্রচুর রোদ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা। এই যে প্রচুর রোদ, 2 দিন বৃষ্টি হলো আর বৃষ্টি নেই, এখন অনেক রোদ বেরিয়েছে, মনে হয় না আর বৃষ্টি হবে। ফুলের কালারটা খুব সুন্দর। আর এখানে 2 সাইডে 2জন বসে আছে, এদিকে পিসি বাড়ি অনেক দূরে লাটে, আর এই যে আমাদের প্রিন্স বসে আছে। পিসির বাড়িতে ঘুরতে এসেছে, দেখো না, দেখো দেখো ঘুম পাইছে, আবার ঘুমাবে না। আর এটা হাগিসটা পড়ে আছে বলে ওষুধ চলে আসছে ওর। ওর জন্য এরকম করতেছে। ঘুম গেছে, দেখো ঘুম গেছে, ঘুম আসছে। দেখো আমার রোহন বাবুকে, দেখো পিসির বাড়িতে আসছে ঘুরতে ওর বাবা। তো এখন আমাদের সকালে খাওয়া চলছে। এই দেখো পিসি এখানে পান্তা খাচ্ছে আলু ভাজা দিয়ে। আর এখানে দিদি দিচ্ছে খাবার, আর মা মুড়ি খাবে। এই দেখো তো আমি এই যে সবজি কাটছি এখন, ঝিঙ্গার কি হবে দিদি রান্না করবে, ঝিঙ্গা আলু দিয়ে তরকারি, এখানে বেগুন ভাজা, আর এটা মানে মাছের টকে দেবে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া একদম কমপ্লিট, শেষ হয়ে গেছে। আমি মুড়ি খেয়েছি, ওরা কি পান্তা খেয়েছে। তো তারপর দিদি রান্না করবে, আমি সবগুলি সবজি কেটে দিয়েছি। এই দেখো
এখানে সব সবজি কাটা হয়ে গেছে, আর এখানে মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছে। মাছ রান্না হবে, তারপরে কথা বলছি। তো আমাদের রান্না শুরু হয়ে গেছে, দিদি রান্না করছে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে বসলাম। তো এই দেখো মাছ ভাজা চলছে একদম লাল লাল করে, আর পাশে ভাত। আর কি রান্না হয়েছে? সব হয়ে গেছে। বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে। তোমাদের খাওয়ার সময় দেখানো হবে কি কি দিয়ে খাচ্ছি আর কি কি রান্না হচ্ছে। এখন মাছ ভাজাটা চলছে, রান্নাটা এখন হোক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ও বাবা, ও দাদা আমাকে ভয় ভয় জন্য কি? আরে না, ছেড়ে দে ছেড়ে দে। তো এখন আমাদের দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে, আর আমরা খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছি সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে মধু খাচ্ছে, মনসা খাচ্ছে, মনসা খাচ্ছে। আর রান্না অনেক কিছু হয়েছে আজকে, মাছ ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, তারপর আলু সল্লা দিয়ে একটা সল্লা না, ঝিঙ্গা দিয়ে একটা সবজি হয়েছে, আবার মাছের ঝোল, মাছের টক, অনেক কিছুই হয়েছে। তো আমিও বসে পড়েছি, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে পিছনে আছে পিসি আর আমার মা বসে আছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ি যেতে হবে, কারণ সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছে। দেখতেই পাচ্ছ পিসির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন বিকালে। এই যে তো আমাদের টোটো এসে গেছে, ফোন করলো যে সামনের দিকে যেতে হবে, তো যাচ্ছি। আর বাবুকে নিয়ে গেল, তাড়াতাড়ি চলে যাব, কারণ সন্ধ্যার আগে যেতে নেই। সন্ধ্যার আগে যেতে নেই মানে সন্ধ্যার পরে যেতে নেই, আগে বলে দিয়েছি। তো এই যে দিদি মা পিসি ওরা আসতেছে। এই যে আর ও বাইক নিয়ে চলে গেছে আগে, আমরা টোটো দিয়ে যাব। এই যে টোটো এসে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, টোটোর মধ্যে আছি। দেখো মা বসে আছে প্রিন্সকে নিয়ে, মনীষা, আমি আর পিসি। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো আমরা দিদি বাড়ি থেকে চলে আসলাম, আর এসে একদম আমি স্নান করলাম। প্রথমেই কাপড় টাপড় চেঞ্জ করে, আমার শাড়ি পরে এত গরম লাগছিল। আর এই দেখুন কীভাবে তাকিয়ে আছে বুড়ি ঠাম্মা। তো গরমে এত শরীর অস্থির করছিল, তার জন্য আমি স্নান করে নিলাম। তো এখন একদম ফ্রেশ হয়ে বসে আছি এখানে। আর প্রিন্স সামনে পিসির কাছে। ও ঘুরছে, গরমে থাকতে পারছে না। কি হলো, কাঁদছে? আর বিকালের বাতাসটা এত ভাল লাগছে, তাই না? কত ফর্সা। হ্যাঁ, তারপর আচ্ছা কি খেয়েছো? ভাত কি খেলে? কি দিয়ে?
ভাত ঝোল ভাজা, হ্যাঁ, মাছের ঝোল হ্যাঁ মাছের ঝোল আর কিসের ভাজা? আর আমি খাই কেন ভাল লাগেনি? দাঁত হ্যাঁ দাঁত নেই বলে, দাঁত নেই বলে মানে শক্ত জাতীয় জিনিস কিছু খেতে পারে না, একটু নরম করে দিতে হয়, বয়স হয়েছে না তার জন্য। এই যে আমাদের ঠাকুমা। আমি এখানে একটু বসলাম, একটু ভালো বাতাস দিচ্ছে তার জন্য। তো আমি এখন প্রিন্সকে নিয়ে ঘরে যাব, খুব কান্নাকাটি করছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আবার ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য অতটুকুই, টাটা।